বিভিন্ন বেনামী প্রতিষ্ঠান খুলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কয়েকটি শাখা থেকে লোপাট করেছেন হাজার কোটি টাকার বেশি। শুধু ব্যাংকের টাকা লোপাট নয়, কর ফাঁকিতেও এগিয়ে এনআরবিসির সাবেক চেয়ারম্যান আদনান ইমাম। তবে যাচাই বাছাই ছাড়া এত ঋণ কিভাবে দেয়া হলো সে বিষয়ে সদুত্তর নেই ইউসিবির কাছে। রাজধানীর কারণ বাজারের ইউসিবি ব্যাংকের এ শাখাটি থেকে ঋণ খেলাপি হয়েছে আবাসন খাতের কোম্পানি এডব্লিউআর ডেভেলপমেন্ট এবং এডব্লিউআর রিয়েল এস্টেট নামে দুটি প্রতিষ্ঠান, যাদের নামে মোট খেলাপির পরিমাণ 705,18,13,000 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস, তার সহযোগী প্রতিষ্ঠান জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার, এ দুটি প্রতিষ্ঠান ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখা থেকে 508 কোটি টাকা ঋণ নিয়ে এখন পুরোটাই খেলাপি। এই চারটি প্রতিষ্ঠানের সরাসরি মালিক আদনান ইমাম ও তার পিতা ফজলে ইমাম। খেলাপির এই বিশাল টাকা আদায় করতে না পেরে তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত অর্থঋণ আদালতে মামলা করেছে ইউসিবি ব্যাংক। এসব ঋণ নেয়ার আগে চারটি বেনামি প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা হয়েছে বনানীর ৯ নম্বর রোডের এ বাড়িটি। মামলার নথিতেও তা উল্লেখ করা হয়েছে। এসব কোম্পানির বক্তব্য নিতে সরেজমিনে গিয়ে দেখা যায় চারটি প্রতিষ্ঠানের কোনোটিরই অস্তিত্ব নেই ওই ঠিকানায়। বিদেশে পালিয়ে থাকায় আদনান ইমামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বেনামি প্রতিষ্ঠান ও কর্মীদের নামে যাচাই বাছাই ছাড়া বিশাল অঙ্কের এ ঋণ কিভাবে দেয়া হয়েছে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি ইউসিবি ব্যাংক। আদনান ইমাম এবং তার নিয়ন্ত্রণাধীন কিংবা তার বিনিয়োগে পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হই। এই মুহূর্তে যেহেতু বিষয়টি সম্পূর্ণই আদালতের বিচারাধীন এবং তারা যেহেতু বিষয়টিতে নির্দেশ প্রদান করেছে, সেহেতু ইউসিবির পক্ষ থেকে এর চেয়ে বেশি কিছু বলাটা আমাদের পক্ষে সঙ্গত নয়। আদনান ইমাম শুধু ব্যাংকের টাকা নিয়ে উধাও হয়নি, দিয়েছেন কর ফাঁকিও। করঅঞ্চল ৫-এর করদাতা হিসাবে ২০১৮-১৯ করবর্ষ সহ ৪ করবর্ষে তিনি ফাঁকি দিয়েছেন ৮৫,৭৭,০০০ টাকা। ২০২৩-২৪ করবর্ষে জমা দেননি আয়কর রিটার্নও। আয় গোপন করে কর ফাঁকিতে পিছিয়ে নেয় তার স্ত্রী নাদিয়া মমিন ইমামও। ২০১৮-১৯ করবর্ষে ফাঁকি প্রমাণ হওয়ায় তা তদন্ত করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।